আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব C1B ইউনিট 6.35/11 KB প্রাইমারি 3 পেজ স্টিল কলসাম কনস্ট্রাকশন সিঙ্গেল প্রাইমারি সাপোর্ট। আগে দেখিয়েছিলাম C1A, এখন দেখব C1B। এই দুটার ভেতরে কি কি মালামাল আছে, অর্থাৎ C1B এর মধ্যে আমার প্রথমে পোল টপ একটি C1 ইনসুলেটর পিন টাইপ আছে। এটার সাথে আটকানোর জন্য একটি B2 পিন পোল টপ থাকে এবং এই B2 আটকানোর জন্য একটি মেশিন বোল্ট থাকে। মেশিন বোল্টের পিছনে এই সাইডে ওয়াশার এবং লকনাট থাকে, সেটা আমি আলাদাভাবে দেখিয়ে দিয়েছি। সিতে B6 বা 7 বা 8 বোল্ট মেশিন, BD সমান B46 ওয়াশার স্কোয়ার, EK হলো লকনাট। অর্থাৎ এর ভিতরে যেই মেশিন বলটা থাকে সেই মেশিন বলটা এই পাশে আটকানোর জন্য একটা ওয়াশার এবং একটা লকনাট থাকে। এরপরে এই পোলের টপ থেকে 18 ইঞ্চি নিচে একটি কলসাম থাকে, সেই কলসাম হলো X6। যখন X6 5 ফিট হবে তখনই আইটেম হয়ে যাবে C1B। এই যেটা এখানে লেখা আছে যে C1B, দেখেন X6 একটি কলসাম স্টিল 5 ফিট। আর যখন X7 হবে তখন এর আইটেম নম্বর হয়ে যাবে C1A, অর্থাৎ 8 ফিট X7। এরপরে এই কলসামটা আটকানোর জন্য দুইটা ব্রেস থাকবে। সেই ব্রেসের নাম হলো B41.1 স্টিল, এবং এই ব্রেসের এই স্টিলের সাথে আটকানোর জন্য ছোট টাইপের অনেকটা এইটুক মেশিন বল থাকবে, সেটা হলো B3। এবং এই দুইটা ফেজ মাঝে একটা ফেজ তো ধরলাম, এবং এই পাশে দুইটা ফেজ ধরার জন্য C1 একটা B1 এবং নিচে থাকে B46 এবং লকনাট, এই পাশেও ঠিক তাই। এবং এইখানে ব্যবহার করা হয় দেখা যাচ্ছে যে CDEK, সিতে বলছে B678 এবং ডি সমান B46, EK সমান 50। আবার অনেক সময় B678 এর পরিবর্তে B4.1 বা 4.3 ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য এখানে অরে লিখে দিয়েছি। এবং নিউট্রালে দেখা যাচ্ছে যে এখানে ভিতরে একটি B33, 34, 35, অর্থাৎ 33, 34, 35-এ এখানে দেখাচ্ছে যে সিঙ্গেল আপসেট, এবং নিউট্রালের তারটা ধরার জন্য C2 বা C3 ইনসুলেটর ব্যবহার করা হচ্ছে, এবং এই পাশে লকনাট ব্যবহার করা হচ্ছে। এটাই মূলত C1B ইউনিট। এই যে এখানে সেটাই লেখা আছে এবং বক্সে টোটাল মালামাল দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলটি সবাই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং পরিচিত সবার ভিতরে সাবস্ক্রাইব করার জন্য বলে দেবেন, যাতে পরবর্তীতে আমরা ইউনিটের সাথে স্টেকিং করার ভিডিও দেখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।